100 খান গাড়ি লইয়া 40 খান গাড়ি লইয়া 30 খান গাড়ির মধ্যে বরযাত্রী 100 জন লাগাইয়া গিয়া তুমি নবীর সুন্নতি বিবাহ যাইও না, এটা সুন্নতি বিবাহ হইতো না, এটা শরীয়তের খিলাফ বিবাহ। নাউযুবিল্লাহ। নবীর সুন্নতি বিবাহ হইল রে ভাই, কইনা বেটির বাড়ির যাইতে উকিল যাও, 2 জন সাক্ষী যাও, আর 2 জন গার্জেন তো হল গিয়া কইনা বেটির ইজাজত লইয়া আয়া তোমার মসজিদের মেসাবরে গিয়া তুমি আগর দিন দাওয়াত খানটা পৌঁছাইয়া দাও। জুমা বারে জুমার নামাজ পড়ার পরে ইমাম সাহেব দিয়ে এলান দেওয়ার নতুবা তুমি এলান দিয়া খাও। হামসায়ার মানুষ নামাজ বাকি সুন্নত হইয়া মসজিদের মধ্যে তুমি দম লয়। এই মসজিদের মধ্যে একটা সুন্নতি নিকাহ আদায় হইব। সুবহানাল্লাহ। নবীজি ফরমান খাজুরি বিয়া হল তোমরা জমিন করিও, কারণ যে বিয়ার মধ্যে খরচ কম হইব ও বিয়ার মধ্যে বরকত বেশ হইব রে ভাই। যে বিয়ার মধ্যে খরচ কম ও বিয়ার মধ্যে বরকত বেশ, আর যে বিয়ার মধ্যে খরচ বেশি হইব গিয়া এই বিয়ার মধ্যে আল্লাহ বরকত উঠাইব, মহব্বত উঠাই দিব গিয়া। জামাই বউয়ে যত মায়া করুক এর পরেও দেখবা 1 বছর বাদে ই বইনে তাই জামাই ফালাইয়া আরে গুড় হাত ধরিয়া ফালাইয়া যায়। ঠিক কিনা? সুন্নতি বিয়া করো। নবীজি ফরমাই তুমি তোমার ওয়াইফরে জমিন সালাম দিও, তোমার ওয়াইফে তুমি হাজবেন্ডে জমিন সালাম দেওয়া সুন্নত। ও মুসলমান যুবক হল, সংসার যদি জমিন শান্তি করতে হয় রে ভাই, সংসারের মধ্যে যদি বরকত আনতে হয়, মহব্বত যদি কায়েম রাখতে চাও, আজ তাকিয়া তোমার ওয়াইফে তুমি জমিন সালাম করিও, তোমার বড় ভাইটা হোক সরু ভাইটা হোক সালাম করিও, তোমার মারে সালাম করিও, বাবারে জমিনের মধ্যে সালাম করিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সালাম দেওয়া সুন্নত। একজন মুমিনে আরেকজন মুমিনকে সালাম ওখান জমিন আদান প্রদান করিও। আল্লাহ সালামের বিনিময়ে একজন আরেকজনের দিলের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত পয়দা করিয়া দিবা। সুবহানাল্লাহ। সালাম প্রচলন করইন না। আমরা ইয়ং জেনারেশন থাকি লইয়া যাহারা বর্তমান জেনারেল এডুকেশনওয়ালা, জেনারেল এডুকেটেড যতজন যুবক হল আসুন, যুবতী হল আসুন, এরা সালাম তো জানে না। এরা ঘুম থেকে উঠিয়া হইব হাই ডার্লিং গুড মর্নিং, হাই ডাডি গুড মর্নিং। তোমার বাপর মাথা না তোমার মান মাথা হইলে তুমি তো বলা হইব। এই গুড মর্নিং খোয়া এটা ইসলামের কালচার বলেন না। এর লাগি প্রতিটা ফ্যামিলি ঘুম থেকে উঠইন, উঠিয়া আপনি দোয়া পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি আর তোমার তারিফ আর প্রশংসা করি আর দে দয়াল। মৌতর লগর বাই একটা আমি ঘুমের মধ্যে পড়ি গেছিলাম, চাইলে তো জমিন আমার কত মানুষের জমিন ঘুমের মধ্যে মৃত্যু দিতে পারো। আল্লাহ মৃত্যু নামক যন্ত্রণার তাকিয়া, ঘুম নামক মহব্বতর ঘুম তাকিয়া তুমি আমার আবার জীবিত করলাই। এর লাগি তোমার শুকরিয়া আদায় করি আর সুবহানাল্লাহ। সকালে কলেজে যাও, স্কুলে যাও, ব্যবসা বাণিজ্য যাও, বিদেশের জমিন সফর করো, তোমার ঘর তোমার বাবা পাইবাই, ঘর তোমার মা পাইবাই। ঘর গিয়া মার ফাউদরি সালাম দেওয়া প্রয়োজন নাই, সালাম ফাউদরি দেওয়া যাইজ নাই, বাপর ফাউদরি সালাম দেওয়া যাইজ নাই, হর হরির ফাউদরি সালাম দেওয়া আসদুল হারাম রে ভাই। ডাইনা তখন তুলা মারার প্রয়োজন নাই। তোমার বাবা যদি খানে শুনেন না, তুমি তখন তুলা মারতে পারো ভাই। মগর যদি খানে শুনেন তুলা মারার কোনো প্রয়োজন নাই। তুমি তোমার বাবারে সালাম দিয়া, তোমার মারে সালাম দিয়া তুমি বিদেশের জমিন সফর শুরু করো। তোমার মা যখন কইবা ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর হাওলা বাবা তুমি ফি আমানিল্লাহ, আল্লাহর কসম খাইয়া কইয়ার বলদা বলদির মুসলমান, তোমার মায় তোমার লাগি যে সালামের জবাব খানটা দিছেন, আর পরে যে 2টা দোয়া তোমার আল্লাহর হাওলা করিয়া দিছেন, যতক্ষণ পর্যন্ত তোমার মাকসুদ মন্দির তুমি গিয়া পৌঁছিস না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার দুর্ঘটনাগ্রস্ত করতো না। সুবহানাল্লাহ। সালাম দিয়া যাইও, হরিরে সালাম দিতে পারো শরম নাই, সালাম দেওয়া তো সুন্নত, আমরা সালাম দেওয়া জানি না। এর লাগি সালামের প্রচলন আমরা বাড়ি ধর্ম তো ইনশাআল্লাহ প্রতিজন পুরুষে সালাম দিও। যে জায়গাত সালাম দিলে ফিতনা আছে সালাম দিও না। ফিতনা বুঝো তো, যেন সালাম দিলে গুনাত গিয়া পতিত হওয়া লাগে, গুনায় লিপ্ত হওয়া লাগে, ইটা জায়গাত সালাম দিও না। এর লাগি যারা বিবাহিত যৌবনওয়ালা আছেন আপনার ওয়াইফ হকলে সালাম দিবা। আই যে হাজার হাজার নিউজ চ্যানেল বারোর ইগে কয় হগুর বউ লইয়া গেছে কি, হিগে কয় হগুর বউ লইয়া গেছে কি, এর কারণ কিতা আমি থুকাইয়া দেখছি। ইটার করে জামাইবুত মায়া মহব্বত নাই। জামাইয়ে যদি বেটিরে জুইত করে মায়া করতো তো এই বেটি ভালাইয়া যাইব নি? মাথো না কেনে ভাইয়ে, ডরা যায়নি মাটিতে মায়া করিও বেটিরে। আমি প্রায় ওয়াজও কই তোমার থানতে যে বেটিন তোরে সালাম দিও, সালাম দেওয়া সুন্নত।
নবীজি হযরতে আয়েশারে সালাম দিতা উম্মাহাতুল মুমিনিন নবীজির 11 জন আসলে সারারে নবীজি সালাম দিতা রে ভাই হযরতে আয়েশা ফরমায় আমার নবী যখন আমার ঘরে আইতা আমার লগে নবীজি খাজ খাম করা সাথ দিতা আমার বিছানা করিয়া দিতা প্রয়োজন হইলে নবীজি শ্রীনি কান্তা লইয়া আমি আয়েশার চুল গেছইতা পর্যন্ত টানিয়া দিতা হো সুবহানাল্লাহ তুমি দেন হয় বেটা তোমার বড় চুল আসিয়া দিছলাই এর লাগি তো বেটি দৌড় তুলে ও নবী সুন্নতি কিছু খামতা জমিনও করো না আমার ভাই এতে হারি আসিতরা কিল গিলাইয়া না ভাই আসিও না যেখান খইয়া সিলেবাস গো আত লও আর যেখান আইস হইছি ওখান শুরু করো খোদার কসম হইয়ার যদি তাই বেটির মতো বেটি হয় নারীর মতো যদি নারী হয় তোমার মতো পুরুষের ই মোহব্বত সারিয়া জীবনে যাইতো না এই যে 2 হরুতা 3 হরুতা তুই হারি বৃত্তি 12 ফুরুত্তি দৌড়ার আগা মাথা নাই হো হিগে দিন কু দেখি আর 3 হুরাত থেকে এক মেসাব বেঠায় আও ওটা খাইয়া খান্দে শরম হলো না কই মামিরা তোর চা বাইক না খাইয়া মজা লাগ গেছে এর লাগি মামি একবার লইয়া দৌড় তুলছি আসি তাই না নাউজুবিল্লাহ হইতায় হ্যাঁ এর লাগি মেসাব হল আমার মোলা সাহেব গুছা করিও না এটা সম্পূর্ণ মূল ভূমিকা পালন করতে মুরব্বী হলে আমরা ওয়াজ করলে আপনারা বেড়া লাগি যায় হইবা এই বেটা অত টেঙ্গা মাতে এখানে শরীয়তে যে জায়গাতে আপনারা না করেন উপযুক্ত সাসার করে পরি লোকে তাইরে একলা দিতে হয় না তারে এই জায়গাতে আপনি দেন এখানে ফুয়ার বউ আপনার বড় ফুয়ার বউ আপনার হরু ফুয়ার সামনে বারণী আসুদ্দুল হারাম চূড়ান্ত পর্যায়ে হারাম এই জায়গাতে আপনি গফ করতে দেন শরম করে নেন কইবে নাই তা কিছু ইচ্ছে না আমার ঘরের বউতে ঘরের ফুয়ার লাগে গফ করতে না রে আপনি এইখান জানেন না নি হ্যাঁ বাবির লাগি দেউরি গু বাগি কেন আপনি জানেন না নি ওটা বন্ধ করেন জিনা বন্ধ করতে হইলে ফ্যামিলির শান্তি আনতে হইলে আপনার হঠাৎ কিছু লাঠি চার্জ করেন আমার মাথে গুছা করিও না সমাজে শান্তি আন না কত ভাই বিদেশের জমিনে গিয়ে মাতার গাঁও ভাত ফলাইয়া কোটা রুজি করেন টেকা বাড়ির দেন এর বাদেও ফালাইয়া যায় গিয়া হো বাইরা কান্ট্রির যেটা তখন বাইরা স্টেটও যেটা তখন ইতে আরামে টেকা রুজি করেন নি মাতো না খেলে মাতার গাঁও ভাত ফলাইয়া কোটা টেকা রুজি করিয়া বাড়ির দেন বউরা তো কথা লাই হইয়া রে ভাইয়াই বিয়া করতে অ্যাকাউন্টের নমিনি মা বানাইস বেটা বেটি বানাইস না আইলে সুন্দর তো থাই খান দেখছে ও জান তুমি আমার অ্যাকাউন্টের নমিনি এর লাগি তো থাইও দেখছে অ্যাকাউন্টের 2-2.5 লাখ জমি গেছে তে আলার বাড়িয়া তুমি মরিয়াও ঘুরাই যাও আমার 2.5 লাখে আমার হুঁজি হয়ে গেছে কি ইতা করিও না ব্যাংক অ্যাকাউন্টের নমিনি বাপ বানাও ব্যাংক অ্যাকাউন্টের নমিনি মা বানাও বউ আবার কি তারে বাবাই যে দুনিয়ার উত্তায় বেটি লিখতে একটু দুনিয়ার উত্তায় এগু থেড়া লাগি গুলো নমিনি বানাইতে এখন তুমিও তো আরুয়া এর লাগি তো আসুলা বাস খাও আর মাথা বাইর করিও না দুঃখ লাগে মাহফে প্রায় মাহফে গিয়ে খান হুজুর আমার ভুয়া টেকা দে না সব বেটির অ্যাকাউন্টে আর কিছু নাট্যকার হল বেহায়া পড়না বাড়াইছেন ওটা সমাজে তুলিয়া ধরুন আল্লাহ তার হেদায়তের কাজ জুড়ে করি হই আমি তা করিও না যুবক বাইন বিয়া করার বাদে অ্যাকাউন্ট যদি কর নমিনি খারে বানাইতে এ আল্লাহ ডরাইয়া কইতরাও না কোটায় গরনি বেঠিয়ে নিয়ে বাত বল হয়ে যায় হায় তা করিও না আমি দেখান কইছি গুছা করিও না বনিনতে হয়তো গুছা কথা না বনিন সব বনিন তো ইলা না এখানে মানিয়া কিন্তু ই ঘটনা সমাজও ঘটেন না নি ও আমি সিলেট গেলাম সিলেট আমি গেলাম সুনামগঞ্জ এক জায়গা সারিয়া ময়মনসিং গেলাম সিলেটর বাইরা পড়ছে এই ডিস্ট্রিক্ট একটা ময়মনসিং তো বেটার 6 ফুয়া বড় ফুয়া তাকে কাতার থেকে গেছে জার্মান বেটায় রুজি করিয়া ঠেকা দিয়া বাড়িত তা ও পর্যন্ত আপনি কোনোদিন যদি বাংলাদেশ যাও তে কুলাউড়া মৌলভীবাজার বিয়ানীবাজার গুড়িও বিল্ডিং দেখবে পেট্রোল বুক মরি যায় এত সুন্দর সুন্দর টেবাই তো আমি গেলাম বড় ফুয়া গপ করলো হুজুর আমি ফাক্কা 25 বছর রইলাম কয়েকটা কান্ট্রি রইয়া বাড়িঘর বানাইলাম জমিন দিলাম আইয়া দেখি আমার নামে বাপে 1 জোট জমিন রাখছই না চিন্তা করছো নি কিদার জালিম বাপি গো হ্যাঁ লাগি বাপ হকলরে কইয়া ঠিক হয়ে যাও ইগু জালিম না বলা কৌ সাই জালিম না নি 25 বছর রুজি করিয়া তার ফিউচার না বানাইয়া বোন বিয়া দিল বাইন তোর ফিউচার রেডি করলো ও বাইরে আই বাই বিদেশ থেকে আর বাদে করো হামাইবার না থানা পুলিশ লইয়া আইয়া কে সরিয়া বাদে জমিন 2 জোট পাইছে 2 টো গরই বনি হ্যাঁ ইলাও তো কিছু মা অকল আসইন বাপ তুরা নরম হয়ে গেলে ও দেখবা তাই নমিনি হইয়া চাকরিজীবী থাকলে তাই নমিনি হইয়া ও বুড়া বেটা ও হিদিনকে গপ করছে আমার কৃষ্ণপুরে খুয়ায় হইল হুজুর বেটা হদ যাইতে সময় গাঁৱলে আনি ধরিয়া হদ দিছন কিন্তু বেটিয়ে করো জাগা দে না চিন্তা করছো নি এর লাগে একদিন কইছি যত বনি নাচইন খারাপ পক্ষ বালা পক্ষ বনিতে নো প্রবলেম আমার তাইতেন আমার রিজেকর মালিক নাই
বনিন্তরে কোনোদিন অ্যাকাউন্টর বা টেকার নমিনি বানাইও না। ও যেগুন বিয়া করো ইতারে কোনোদিন নমিনি বানাইও না। ইতা আক্কাওয়ালা বাস দেন যেগুন ঠানিয়া বার করা যায় না। পারলে তুমি নিজে তাকিও, নতুবা বাপ বানাইও। বাপে কোনোদিন বেইমানি করে না, মায়ও বেইমানি করে না। কিন্তু ওয়াইফ যদি তখন ই আবার যত সুন্দর যত নরম মাতনি কেন জাননি যেন বেশি ফিরাকি মেতে মাতনিন বাসার আইন বেশ এর লাগি বেটিন তোরে নমিনি বানাইও না। ফার মতো ইনশাআল্লাহ জোরে করে ইনশাআল্লাহ। বেটির নামে বাড়ির দলিল করিও না, বেটির নামে বাড়ির দলিল করিও না। যে বেটা বেটির নামে বাড়ির দলিল করবা ই বেটা বাড়ির বার হইবা, গড়ে থাকতে পারতাই না। তোমার মাতে গুছা করো, বালা পাও, বাদ পাও, আগামী বছর দাওয়াত দেও না দেও নো প্রবলেম, কিন্তু হক মাথিয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিনে মুমিনের সিফাত জমিনে বয়ান করতে গিয়া ফরমান ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাহ। রব্বুল আলামিন বলেন তুমি মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। একজন মুমিন বিপদ পড়ার পরে যেমন তোমার ভাই বিপদ হলে ভাইয়ে করে ঘুমাইতে পারো না, শান্তি দেখাইতে পারো না, আমি আল্লাহ খোঁজার যখন তোমার মুমিন একজন ভাই জমিনের মধ্যে বিপদ পড়ব, তোমার মুমিনাত বোন যখন বিপদের মধ্যে পড়ব, কমসে কম তুমি তারে তোমার শক্তি দিয়া জমিনে সাহায্য করো। যদি শক্তি দ্বারা তোমার সাহায্য করার ক্যাপাসিটি না থাকে, আমি আল্লাহ তোমারে খোঁজার কমসে কম তুমি দোয়া করো। 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতর কদম সজদাত পড়িয়াও মুমিন মুসলমানের লাগি তুমি দোয়া করো। কে জানে ও দোয়াটাও যদি আল্লাহ তোমার কবুল করিয়া নে, তোমার দোয়ার বরকতে পৃথিবীর সারা মুমিন দিয়ে আল্লাহ বিপদ মুক্ত করবো। সুবহানাল্লাহ। তুমি যদি জমিন মুমিন হতে যাও, আমি আল্লাহ তোমার মধ্যে 5টা গুণ হল জমিনের মধ্যে দেখতে পাইবো। 1 নম্বর ইয়ামুরুনা বিল মা'রুফ, আমি আল্লাহ তোমরা কইয়া দিয়ার যখন তুমি জমিন মুমিন হইবাই, যখন পাক্কা মুমিন জমিনের মধ্যে তুমি হইবাই, মানুষের হর সময় বালা রাস্তার দিকে আহ্বান করবাই। বালা রাস্তা হল মানুষের জমিনের মধ্যে তুমি দেখাইয়া দিবাই। হর সময় খানো ভালো রাস্তার দিকে মানুষ জাতির আহ্বান করবাই। কোনো মানুষে যদি জমিন গুনাহ করতে চায়, কোনো মানুষে যদি জমিনের মধ্যে নাফরমানি করতে চায়, তুমি মুমিন ইয়ানহাউনা আনিল মুনকার, ও মুমিন দে খারাপ রাস্তা থেকে তুমি জমিনে ফিরাইয়া রাখবাই। এটা একজন মুমিনের সিফত। সুবহানাল্লাহ। এক মুমিনে তোমার সামনে গুনাহ করে, এক মুমিনে তোমার সামনে শরীয়ত বিরোধী কার্যকলাপ করে, জমিনে কোনো মুমিনের বিরুদ্ধে কোনোদিন সমালোচনা করিও না, কোনো মুমিনকে বেইজ্জত করিও না। আমি আল্লাহ তোমারে কইয়ার ও মুমিনকে ভালো রাস্তার দিকে আহ্বান করো, ভালো রাস্তাগুলা জমিনে উপস্থাপন করো, সঠিক রাস্তাগুলা তুমি মুমিনের জমিনের মধ্যে দেখাইয়া দিলাও। আমি আল্লাহ কইয়ার কিয়ামতের ময়দান তোমারে মায়া মুহাব্বত করিয়া তোমারে জান্নাতের বাসিন্দা বানাইমু। সুবহানাল্লাহ। 2 নম্বর মুমিনের সিফাত ইয়ানহাউনা আনিল মুনকার, পৃথিবীর সারা মানব জাতিরে তুমি মুমিনের দায়িত্ব হইল খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখা। 3 নম্বর মুমিনের সিফাত হইয়া থাকলো ইউকিমুনাস সালাহ, আমি আল্লাহ তোমারে কইয়া দেয়ার যখন তুমি পরিপূর্ণ মুমিন হইবা, যখন তুমি পরিপূর্ণ ইমানদার জমিনের মধ্যে হইবাই, আমি আল্লাহ তোমারে কইয়ার 5 ওয়াক্তের নামাজ জমিনের যথাযথভাবে আদায় করবাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানে 5 ওয়াক্তের নামাজ হল জমিনের মধ্যে আদায় করিয়া যাইবাই, অত মুসলমানে জমিনের দিন হল জিন্দা করলায়, কায়েম করলায়। আর যত মুসলমানে জমিনের মধ্যে নামাজ যখন ছাড়িয়া দিবাই, অত মুসলমানের দিনটা জমিনে ধ্বংস করবাই। নাউযুবিল্লাহ। যে জায়গাত থাকো, যে পরিস্থিতিত থাকো, যে হালত থাকো না কেন, শরীর যদি তোমার পাক পবিত্র হয়ে যায়, আমি নবী তোমারে কইয়ার নামাজ যখন জমিনে তুমি আদায় করিয়া যাও, কারণ কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। কিয়ামতের ময়দানে নবী বলেন, আমার উম্মতের আমলের দিক দিয়ে সর্বপ্রথম আমলের হিসাব লয় নামাজের। তার নামাজের হিসাব গুণ সঠিক হইব রে ভাই, সারা জীবনের আমল সঠিক হইব। সুবহানাল্লাহ। তুমি মুমিন নামাজ পড়ো, ফরজ নামাজ 5 ওয়াক্তের নামাজ বাদে আউয়াবিন পড়ো, 4 ওয়াক্তের নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, আর পারলে তাহাজ্জুদের নামাজ ওখান লোকে পড়ো না। কয়জনে তাহাজ্জুদ গুজারি আছি নাই রে ভাই,
আগর মা বনিনতেও তাহাজ্জুদ পড়িতা আর এখন খুব ডিজিটাল যতটা বলিন জমিনও আইতরা ইটা তাহাজ্জুদ কিতা বুঝইনু না ইটা তাহাজ্জুদ বুঝইনি খো না বুঝইনু না এর লাগে 5 ওয়াক্তের নামাজ মুমিনের সিফত পড়ি মতো ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ নাম্বার 4 নবী বলেন ওয়ায়ু আল্লাহ বলেন ওয়ায়ু তুনাজ যাকাত তোমারে আমি মালিক দুনিয়ার জমিন নেশাব পরিমাণ সম্পদের মালিক বানাইলাম তোমারে আমি আল্লাহর দনের মালিক বানাইলাম দৌলতর মালিক বানাইলাম ও দৌলত খান তোমার যখন যাকাত ফরজি জীব গিয়া যত মানুষ জমিন ও যাকাত খানেওয়ালা আছে তার বাড়ির মধ্যে গিয়া তোমার যাকাতর হকও তুমি আদায় করো সুবহানাল্লাহ আমরার বরাক বেলি কিছু সেলফি এলা বেঠাই না সই ওর জামা চাইলে দেখবা লঙ্গি হয়ে খান হাড়ি হয়ে খান বাজারের কম দামি যত লঙ্গি বাজারের কম দামি যত হাড়ি ওগুনানি রেডি করে থইবা আর ক্যামেরাম্যানগু তাকবো সেলফি মুবারক ও লাইন ধরিয়া হাড়িদের আর দোকাত দায় করে ওটা দোকাত আল্লাহ কবুল করবানি মিসকিন হল যদি নখেও তাকো মিসকিন হল খেও যদি আমার ওয়াজ শুনো যে গুরুফে দোকাত ফরত ইগুর বাড়ির দোকাত না তুমি যাইও না হে তোমার বাড়িত নিয়ে দিত যাকাত দেনেওয়ালা যাকাত বাড়িত নিয়ে বসাইয়া দিত ইগু তার দায়িত্ব কারণ আল্লাহ তার উপরে বলা দিছেন সাপ দিছেন খান্দ তাকে সাপ ভরাইবার দায়িত্ব তার নাম মিসকিনোর ভাই হ্যাঁ এলাকি আপনি তার বাড়িতে যান এখানে যাইও না আনাত তফসিরের কিতাব বলে একটা আগর জবানাত মানুষের যাকাত আদায় করবার লাগি 6 মাস বছর পর্যন্ত আটিটা যাকাতর মাল খান্দ লইয়া 6 মাস আটিয়া বেটা গিয়া মরুভূমির মাঝখানে এক বুড়া বেটারে ফাইয়া হইল বাইরে 6 মাস তাকিয়া আটিয়ার যাকাতর মাল লইয়া যাকাত কুনতা দেবার মানুষ হইয়ার না তুমি আমার যাকাতর মাল গুনতা নিয়ে আমারে তুমি উদ্ধার করো হি বেটায় জবাব দেও আল্লাহর গোলাম তুমি 6 মাস তাকি যাকাতর মাল লইয়া জমিন আঠরা দিতে পারায় না আমি 1 বছর তাকি লইয়া যাকাতর মাল লইয়া ঘুরাঘুরি করিয়ার আমার যাকাত আদায় করার জায়গা পাইয়ার না সুবহানাল্লাহ তুমি 3টে কি বেটা 4টে কি বেটা মিসকিন হল বাড়িতে নিয়ে লাইন ধরিয়া সেলফি মুবারক দিয়া হাড়ি দেরায় লঙ্গি দেরায় আল্লাহর কসম খাইয়া কইয়ার ই যাকাত আল্লাহ কোনদিন কবুল করতা না এখন আউযুবিল্লাহ মাত বুঝছেননি যাকাত আপনার উপরে ফরজ আপনি নিয়ে বাড়িতে দেন টেকা দেখুয়া লঙ্গি দেখুয়া হাড়ি দেখুয়া যেটা তার বাড়িতে নিয়ে বসাইয়া দে ওগুলো যাকাতর হক লাইন ধরে এটা কোন ধরনের নবাবিষ্টায় এর লাগে মিসকিন হওয়া আনা যাইও না তার সাপ তার খান্দ তাহক যদি নিয়ে দেন না চাচায় তিনটে খা লইবা দেন থে আর ফরিস্তা বলে এক বাড়িয়ে কইবা অতদিন খাইলে সরাইয়া আর আরেক বাড়ি কইবা আইজ খা ফারাইয়া আর বুঝছেন 5 নম্বরে মুমিনের সিফাত ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলা আমি আল্লাহ তোমরারে কইয়া দিয়ার তোমরা যখন মুমিন হইবাই তুমি তাই যখন মুমিনার জমিনের মধ্যে পরিপূর্ণ হইবাই তোমাদের মধ্যে 5 নম্বর সিফত আমি আল্লাহ দেখতে পাইমু তোমরা জমিনের মধ্যে তোমরা আল্লাহর ইতাআত করো আমার নবীর অনুসরণ করো আল্লাহর লগে ডাইরেক্টলি জমিন থেকে সম্পর্ক লাগাও উলাইকা সায়ারহামুহুমুল্লাহ আমি আল্লাহ তোমরারে কইয়ার ও 5টা সিফত যদি যত মুমিন আর মুসলমানের মধ্যে হওয়া যাইব একটা ঘোষণা দেওয়ার লাগে মতন হিসাবে কইয়া দিছি আচ্ছা দেখো 3টা 10 আসরের আজান হইব আর 3টা 15 মিনিটের লগে লগে জমাত হয়ে যাইব গিয়া মদনী সাহেবে 3টা 10 হখানো তাইন আসর নামাজ পড়িয়া ডাইরেক্ট আই যাইবা আমরা ওখানে নামাজ পড়িমু আর নামাজ পড়ার পরেও মদনী সাহেবের বয়ান হইব আসর তাই মাগরিব পর্যন্ত আর কেউ তেল পানি যদি পড়াইবার খেয়াল থাকে আমরা ওখানো খলসের মধ্যে পানি পড়াইয়া রাখা আছে তেলও পড়াইয়া রাখা হয়েছে পরবর্তীতে আস্তা মহল্লাত বাটা হইব আর ইনো তেল আর পানি পড়াইবার লাগিয়া গইতা না আর এখান তো যদি কেউ লই আইন যদি টেবুল উবুল থাকে এক সাইডে রাখা তাই আটিয়া যাইতে আইতে বা স্টেজ ইনো তেল পানি না আনার লাগে হয়েছে আমরা কমিটি এইটার ব্যবস্থা করছি পড়িয়া রাখা আছে আপনারা পরবর্তীতে নিবা আর এখন তো 10 মিনিট আছে 10 মিনিট পরে আজান হইব আর 10 মিনিট তোরা কালেকশন মসজিদের কাজ চলে তো আমার দুস্থ হল বুজুর্গ হল ওই সময় তো হাসাই গেছে গিয়া এর লাগি আমরা সিফত 5টা আমরা পুরা করতাম পারমু তো ইনশাআল্লাহ 1 নম্বর ভালো কর্ম করা ভালো রাস্তার দিকে আহ্বান করা খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখা নামাজ কায়েম করা যাকাত আদায় করা আল্লাহ রাসূলের ইতাআত করা এই 5 আমল আমরা লাইফও সেটিং করতাম পারমু ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআল্লাহ এটাও তো করি না বউ আমি মুসাফির মানুষ আমিও মুসাফির বহুত দূর থেকে আইছি প্রায় 130 কিলোমিটার
এলে লড়িও না আবু 10 মিনিট আছে বুঝালেন সান্দা দিতে না করে ডরাইয়া উঠিস তাই মসজিদ এখানে আপনার আর আমার নাই এখানে টাইস লাগাইলে আমি নমাজ তো বছর কি একদিন ইয়া পড়িমু আপনার তো 12 মাস পড়িবা ওই মুসাফির হালত দোয়া করতাম দেখি